তো গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। এখন বাজে সকাল 7টা বেজে গেছে। আর দেখো, আর আগে বৃষ্টি হয়েছিল তো একটু অন্ধকার করে আছে, আর তাই এখন হচ্ছে ঘরের মধ্যেও অন্ধকার। আর এই দেখো, বাবু কি করছো? বিস্কুট খাচ্ছে। আর পুরো অন্ধকার মতো হয়ে আছে, আর ও উঠে মুখ ধুয়ে বিস্কুট খাচ্ছে। আর আমি উঠে রান্না করলাম। আর আজকে করেছি পটল আলু পোস্ত আর ভাত রান্না করেছি। আর কিছু করিনি এখনো, দেখা যাক বেলার দিকে কিছু বানাবো আবার। আর বাইরেটা দেখাবো। স্কুলে যাচ্ছে বাচ্চারা এখন, আর বৃষ্টি পড়ছে না। জানো তো বন্ধুরা, এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 4:30। আর এরা দুজন দেখো, আমি বসে কিন্তু এখানে এই যে আমার যে কাজ করি ওই করছি। আর এরা দুজন এসছে, আইসকে আমি বলছিলাম, ও কি করবে বুঝতে পারছিল না। আর আদিত্য দেখো একটা চিরুনি নিয়ে চলে এসছে, আমার চুল ছাইড়ে দিচ্ছে দুজন। দেখো কি করছো বাবু? চুল ছেনে দিচ্ছে। হ্যাঁ, চুল ছেনে দিচ্ছে দুজনে, চুলটা ছাইড়ে দিচ্ছে। পারছো তুমি? দুজনে দুটো চিরুনি নিয়েছে, নিয়ে চুল ছানছে। পারছো তুমি বাবু? পারছে বাবা। আরে আয়ুষ আদিত্যকে শেখাচ্ছে, হ্যাঁ এইভাবে চুল ছাড়াতে হয়, আর ও সেইভাবেই করছে। হ্যাঁ, উল্টা হচ্ছে আবার চিরুনি। দেখ, আর জানো তো বন্ধুরা, এখন বাজে প্রায় 9টা। আর হচ্ছে পড়ে গেছে, কখন জল ফেলেছিল জানি না, আর ও পড়ে গেছে। রান্না বসাবো, দেখবে এখন হয়তো দেখানো যাবে না, পরে দেখাবো। ঠোঁটটা না পুরো কেটে গেছে, তার জন্য আর কোল থেকে নামছে না, এখানেই বসে আছে। আর আয়ুষ আজকের আমার একটু কাজ করে দিচ্ছে, সেটা কি দেখাবো, দাঁড়াও। এই দেখো, আয়ুষ এখানে বসে সবজি কাটছে। ওকে একটু দেখিয়ে বা বলে দিলে বসে বসে সবজি কাটছে। ও কিন্তু এই মনে হয় 5-10 মিনিট আগে টিউশন থেকে এসছে। আর বাবুর কেটে গেছে, অনেক রক্ত বার হচ্ছিল তো, ও আর নামতে চাইছে না। বলছি ডাক্তারখানায় যাবে, তাও যেতে চাইছে না, মানে ওষুধ খাবে না এরকমই বলছে। তার জন্য বাবুকে বললাম যে মাছ রান্না হবে, তুই সবজিটা একটু কাট। একটু তো শিখে গেছে কাটতে, আমি দেখিয়ে দিলাম কাটছে। আর এসে তো টিউশন থেকে এসে দুষ্টু করে, কিন্তু আজকের ভাইয়ের শরীর খারাপ, ওই জন্য কেটে দিচ্ছে সবজি। অনেকক্ষণ হয়ে গেছে, আর বাবু এখন ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 9:30। আর এখন আমি এবারে বসিয়েছি রান্না। বাবু এই সবজি কেটেছে, ধুয়ে রাখলাম। দুপুরের কিছু ভাত বেঁচে আছে, আর এখানে মাছ ভাজাটা বসিয়েছি। ভাতটা একদিকে বসিয়েছি, মাছটা বসিয়েছি। ভাজা হয়ে গেলে মাছের ঝোল আর ভাত করে নেব, আর কিছু করব না। চলো রান্নাটা তাড়াতাড়ি সারি, বাবু ঘুমাচ্ছে, তার মধ্যেই সেরে নিতে হবে। আর গিয়ে এখানে কি করছো? ওষুধ খাচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি। আর জানো তো বন্ধুরা, দেখো কালকে যে বাবুকে বলছিলাম যে ঠোঁটে কেটে গেছে, আর দেখো
ঠোঁটটা ফুলেও গেছে, কালকে ভালোভাবে দেখাতে পারিনি, ও ঘুমিয়ে পড়লে রান্না করেছি তবে। আর এখন দেখো কতটা কেটে গেছে আর কিভাবে। এখন হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে আর তাই দেখাচ্ছি, ওকেই বলছি যে কিভাবে ব্রাশ করবে। ব্রাশ করবে না, ও করবে না। লাগবে লাগবে, হ্যাঁ লাগবে, ব্রাশ হবে না, খাবে, মুখে জল দাও দিয়ে খাবে। হ্যাঁ দেখছি, হাই বলো, হাই। কথাও কম বলছে, কারণ ওর ঠোঁটের মধ্যে ব্যথা হয়েছে তো, তাই কথাও একটু কম বলছে। ঠিক আছে চলো, ওকে দেখি কিছু বিস্কুট খাবে এমনি শুধু, আর না হলে ওর যে কিছু দিয়ে খাওয়াবো, ঝাল লাগবে বা এরম। কালকে রাতে ও জানো তো বন্ধুরা দুধ দিয়ে ভাত খেয়েছে, আর আজকে এখনও, আর ওর সবসময় জায়গাটা হচ্ছে এটা, দেখছো, আর ওখান থেকেই ও বাইরের দিকটাই দেখবে, আর কিছু না। ওর বাইরের দিকটা গাড়ি যায় বা ট্রেন যায়, মানে সব কিছু দেখা যায়, তো তার জন্য ওখানে ও দাঁড়িয়ে দেখতে ভালোবাসে। তো চলো দেখি একটা বিস্কুট নিয়ে আসি ওর জন্য। আর আয়ুষ কি করছে আমি নিজেও জানি না। কি করছো আয়ুষ? পড়াশোনা করছে ওখানে। আর এখন ওই যে ঘুমিয়েছিল, এখনো বিছানাপত্র তোলা বাকি আছে। ওকে এই বিস্কুটটা একটু খেতে দেব। বাবু একটু মুখ ধুয়ে নাও, চলো আমি ওকে একটু মুখটা ধুয়ে দিই তারপরে।